মহব্বতই নাই। একটা সেকেন্ড, এটা টান পড়ে দেখে এটা আপনার জামাই লাগাই না। বন্ধ হতে পারে হয়তো এখানে এখানে সুইচটা না না আছে আছে এখন আছে। দুটাই লাগাই দেন। হয় না বহুত চেষ্টা করছি। হ্যাঁ এই এক মিনিট রেকর্ডিং দিলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজ ঠিক আছে ভাই? পেছনে ভাইরা শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। سورة الروم 31 নম্বর আয়াত। বক্তব্যের আগেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের শেখ বুরহানুদ্দিন সাহেবকে। তিনি আমাকে এমন একটা বিষয় দিয়েছেন, সেটা খুবই সুন্দর এবং জটিল। সেজন্য সাহেবকে অশেষ ধন্যবাদ। সুন্দর এই জন্যই বললাম, স্বামী স্ত্রীর সম্পর্ক সুমধুর হয়। এত মধুর সম্পর্ক অন্যান্য সম্পর্কে কমই আছে। তবে শর্ত হচ্ছে চাকে মধু থাকতে হবে। মধু না থাকলে দাম্পত্য জীবনে মধুর যে স্বাদ, জীবনের যে স্বাদ, সেটা পাওয়া যাবে না। সেজন্য বললাম একদিক থেকে বিষয়টা খুবই সুন্দর, অপর দিক থেকে জটিলও বটে। জটিল এই জন্য, অধিকাংশ দাম্পত্য জীবন এই মধুময় জীবন থেকে অনেকে মাহরুম, বলতে পারেন 80% মানুষ। কলহ লেগেই আছে, ইল্লা মাশা আল্লাহ। যারা সত্যিকারে ভাগ্যবান তারা নয়। আয়াতটা যে পাঠ করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহর নিদর্শন যে হে মানুষ, আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের জোরকে, স্ত্রীদেরকে আমি সৃষ্টি করেছি। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা শান্তি প্রশান্তি পাও স্ত্রীদের কাছ থেকে। আল্লাহ আরও বলছেন, সেটা একটা প্রশান্তির জায়গা স্বামীর জন্য, এবং স্বামীও স্ত্রীর জন্য প্রশান্তির জায়গা। আল্লাহ বলছেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আমি তোমাদের মাঝে দয়া, মায়া, প্রেম, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। আর এই ভালোবাসা সৃষ্টির মধ্যে রয়েছে চিন্তাশীল জাতির জন্য, লোকদের জন্য আল্লাহর নিদর্শন। যেমন আমি বলি, জানি না সময় কতটা আছে, ধরুন উত্তরবঙ্গের ছেলে আর দক্ষিণবঙ্গের মেয়ে, চেনাশোনা নেই, বিবাহ হয়ে গেল কেমন করে, এর বাবা গেছে হজে, ওর বাবা গেছে হজে, হজে সাক্ষাৎ আরাফার ময়দানে, পরিচয়ের মাধ্যমে জানা গেল তা একজনের ছেলে আছে, একজনের মেয়ে আছে, একজনের বাড়ি দক্ষিণবঙ্গ আর একজনের উত্তরবঙ্গ। হজ থেকে ফিরিয়ে এসে বিবাহ হয়ে গেল।
আর আমরা সকলেই জানি যখন মেয়েদেরকে বিদায় করে বাবা মা, তখন সকলেই ভেঙে পড়ে, কান্নায় ভেঙে পড়ে, বুকটা টনটন করে। কত কষ্ট করে একটা মেয়েকে মানুষ করে একটা ছেলের হাতে তুলে দেওয়া চিরকালের জন্য, এটা কষ্টদায়ক। কিন্তু পরবর্তীতে দেখা যায়, মাস যায়, বছর যায়, সময় চলে যায়, আস্তে 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 শ্বশুরবাড়ি মধ্যে তার মধ্যে মনে একটা শ্বশুরবাড়ির প্রতি একটা মায়া, স্বামীর প্রতি ভালোবাসা জমে যায়। এই করতে করতে একটা বাচ্চাও এসে যায়, এদিকে সে পুরাতনও হয়। এইভাবে আস্তে 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 ভালোবাসার দানা বাঁধে, স্বামীকে ভালোবাসে। প্রথমে হয়তো ঘন ঘন পিতামাতা টেলিফোন করতো বা সেই মেয়েই করতো, আমাকে নিয়ে যাও। কিন্তু 3 বছর 4 বছর পরে অত ঘন ঘন আর টেলিফোন হয় না ভাই। ছেলে যখন স্কুলে ভর্তি হয় তখন আরও ব্যস্ততা বেড়ে যায়। মা ফোন করে, ভুলে গেলি মা, 4 বছর যাওয়া হলো, একবার আয়। উত্তর আসে, মা তোমার জামাইয়ের শরীর খারাপ, সেজন্য আমি যেতে পারছি না, অথবা ছেলের পরীক্ষা, এইভাবে উত্তর দেয়। তো এই যে অপরিচিত ছেলে মেয়েদের একটা ভালোবাসা তৈরি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছে। দাম্পত্য জীবনটা হচ্ছে যে যৌবনের যে অবস্থা, এই সময়টা একটা মধুর সময় হয়। যদি এটা সত্যিকারের ভালোবাসার একটা দাম্পত্য হয়, সে সাকসেসফুল। আপনি অফিসে থেকে যখন বাড়ি যান, আপনার স্ত্রী যখন আপনাকে হাসি মুখে গেটটা খুলে দেয়, ব্যাগটা হাতে নেয়, আর আপনাকে 1 গ্লাস পানি দেয়, আপনার সকল অফিসের ক্লান্তি দূরীভূত হয়, প্রশান্তি আসে। আর যদি সেরকম না হয়, স্ত্রী যদি ভালো না হয়, তাহলে কি হবে? প্রশান্তি আসে না। স্বামীর স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক ভালো না থাকে, তাহলে সেটা হয় না। আমরা কোরআনকে বিশ্বাস করি। কোরআনে যখন আল্লাহ তাআলা বলেছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হবে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা আকাশ থেকে ঢেলে দেবেন না। আল্লাহ এবং তার রসুল আমাদেরকে দাম্পত্য জীবন সুখময় করার জন্য প্রসেস এবং পদ্ধতি বলে দিয়েছে। সেই পথ যদি আমরা অবলম্বন করি, তাহলে নিশ্চয়ই আপনার দাম্পত্য জীবন সুখী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলেছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, হে স্বামী তুমি স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো। স্বামীকে উত্তম স্বামী হতে হবে, যে স্বামী ইসলামিক বিধান মেনে চলে। স্ত্রীকেও উত্তম স্ত্রী হতে হবে, যে স্ত্রী ইসলামিক বিধান মেনে চলে। ইসলামিক বিধান মেনে যদি স্বামী স্ত্রী চলে, ইনশাআল্লাহ তারা উত্তম স্ত্রী হবে এবং স্বামী হবে, তাদের মধ্যে ভালোবাসা আসবে। আমি বলছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن عبد الله بن سلمة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خير النساء تسرك إذا أبصرت وتطيعك إذا أمرت وتحفظ غيبك في نفسها ومالك। নাসাইর বর্ণনা, সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উত্তম মহিলা সেই মহিলা যখন তার স্বামী তার দিকে তাকায়, স্বামী সন্তুষ্ট হয়ে যায়। যখন স্বামী আদেশ করে, তখন সে আদেশ পালন করে এবং তার অনুপস্থিতিতে তার আমানত সে রক্ষা করে এবং তার সম্পদ সে রক্ষণ করে। এই যে হাদিসটা আমরা বুঝলাম, শুনলাম, এখানে বোঝা যাচ্ছে আল্লাহওয়ালা যদি মহিলা হয়, স্ত্রী হয়, আল্লাহর বিধানকে যদি মানে, নিশ্চয়ই সে তার স্বামীর আনুগত্য করবে এবং সে স্বামীর কথা শুনবে। আর একটা হাদিস শুনাই, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها
ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাআত বা'লাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। এটা হচ্ছে মুজাম্মাল কবিরের হাদিস বর্ণনা, এটাও সহি বর্ণনা। অর্থাৎ সৎ মহিলা, সৎ স্ত্রী হতে হলে এই আমলগুলো আমাদের করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজানে রোজা রাখতে হবে,